সামনে ঈদ আর সেই সাথে অনেক বেশি গরম, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সেমাই বানাই। তবে ভাবতেই পারিনি এত বেশি মজা হবে। দেখতে যেরকম সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। যারা সেমাইটা একটু ভিন্নভাবে রান্না করতে চান, চাইলে কিন্তু এই আইসক্রিম সেমাইটা একবার হলেও ট্রাই করতে পারেন। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ঘি, তারপরে এখানে হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই, 1/4 চা চামচ দিয়ে দিলাম জর্দার রং। জর্দার রংটা দিয়ে এই হাফ কাপ লাচ্চা সেমাই ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন চুলা থেকে নামিয়ে আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। মিল্কটা যখন ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে কিছুটা কমিয়ে নিচ্ছি, তবে অনেকটা সময় ধরে জাল করতে হবে না। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি খাবারে আমার কাছে একটু লবণ ভালো লাগে, চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো দিয়েছি। দুটো জাল করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1 প্যাকেট নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই, আর যেই সেমাইটা আমি জর্দার রং দিয়ে ভেজেছিলাম আর নিয়ে নিচ্ছি ওইটা। এখন আমাদের যে লিকুইড মিল্কটা প্রথমে জাল করেছিলাম, এটা কুসুম গরম আছে। এটার মাঝে আমি আগে থেকে তৈরি করা মালাই দিয়ে দিচ্ছি 1 কাপ। মালাইটা দেওয়ার কারণে এটা খেতে বেশি মজা হয়েছে। সেমাই যেহেতু আইসক্রিম সেমাই, তো এখানে আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে দিচ্ছি 3 চা চামচ। একদম গরম দুধের উপরে আইসক্রিমটা দিয়েছি, যাতে দুধটা কিছুটা ঠান্ডা হয়ে আসে। এখন যে বাটিতে এই আইসক্রিম সেমাইটা সেট করব, লাচ্চা সেমাই ওই ডিশে নিয়ে নিচ্ছি। আর জর্দার রং দিয়ে যে সেমাইটা ভেজেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। আর এভাবে করে পুরোটা বাটিতে ছড়িয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু আমি ভেজে নেইনি, এটা কাঁচা, এভাবেই রান্না করা যায়। আমাদের যে লিকুইড মিল্কটা, ওটা এখন কুসুম গরম আছে। কুসুম গরমের থেকেও একটু বেশি গরম আছে। আর ঠিক এই পর্যায়ে আমি এটা ঢেলে দিচ্ছি বাটিতে, দিয়ে উপরে আরও কিছু সেমাই ছড়িয়ে দিচ্ছি। সেমাই ছড়িয়ে দিয়ে আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো হবে। আইসক্রিমটা যার যার স্বাদ অনুযায়ী। এখন উপরে পছন্দ মতো বাদাম কিশমিশ কুচি ছড়িয়ে দিতে পারেন। আবার চাইলে এই সেমাই আমি নারিকেল দিইনি, নারিকেলটাও ছড়িয়ে দিতে পারেন। আর দারুণ একটা স্মেল আসার জন্য উপরে একটু রোয়াবজা দিয়ে দিচ্ছি। দেখতে যেরকম সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। যারা সেমাইটা একটু ভিন্নভাবে রান্না করতে চান, আর যেহেতু গরম পড়েছে অনেক বেশি, চাইলে কিন্তু এই আইসক্রিম সেমাইটা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এটা প্রথমবার বানিয়েছি, তবে আমার কাছে মনে হয়েছে টেস্টটা অনেক বেশি। রেসিপিটা সেম টু সেম ফলো করবেন, তাহলে দেখতে শুধু দারুণ হবে না, খেতেও হবে অনেক বেশি টেস্টি। প্রতিদিনের রেসিপির মতো আশা করছি আজকের এই আইসক্রিমের সেমাই সবার ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।